সারা বাছা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে মন তাই কেঁদে মরে। তোমারি রহম সারা বাছা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে মন তাই কেঁদে মরে। কত শত ভুল ক্ষমা করে দাও, জানা কি অজানাই। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের বারে ডুবে গেছি মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের বারে ডুবে গেছি মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়। জাহান্নামে ফেলে দিও না, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আমি তোমারি গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الرحيم والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر وقال تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد के बंगीलो कबर पोतुर करत खुदा बंदगी के कांदिलो उम्मतिर लाइगा एकाई तमाम जिंदगी अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद हुना यफूत बुलबुल का तरन्नुम बिनऊ ज़म्न दहर कलियों का तबस्सुम बिनऊ बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खिसालिही सल्लु अलैहि व आलिही शरकल मकानु बिनूरिही सुरजमानु लिसूरिही نسخ الملل بظهوره نسخ الملل بظهوره صلوا عليه وآله صلوا عليه وآله لا إله إلا الله جور لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله গাউস কতব অলি আল্লাহ মাওলার ইশকে পুরে তারা হয় যে কয়লা দেহে তাদের ময়লা থাকলেও অন্তরে নাই কোনো ময়লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাহোক পিঠাদি আঞ্চলিক হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদের উন্নতিকল্পে বিশাল দিনী ওয়াজ মাহফিলের সুযোগ্য সুনামধন্য সভাপতি সাহেব আজকের এই বিশাল দিনী ওয়াজ মাহফিলের সুদূর আলমগঞ্জ থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কুরআন হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই বিশাল দিনী ওয়াজ মাহফিলে আমার নিকটে যিনি বসে আছে আমাদের সকলের শ্রদ্ধার মুরব্বী আলহাজ কারি আলী আকবর হুজুর সাহেব, মঞ্চে উপবিষ্ট
হযরত উলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা বাবার বয়সের মুরব্বিয়ান সমাজ, ইসলামের মেরুদণ্ড, প্রান্তল্য যুবক ভাইরা, পর্দায় থাকা আমার অতি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। নবীজির উপরে লাখ কোটি দরুদ ও সালাম আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, সমবয়সের তরুণেরা, আমরা হয়তো কেউ ভাবিই নেই যে এইবার এরকম করে আল্লাহ রসুলের কথা এরকম ভাবে বসে শুনতে পারবো কিনা। যেটা পরিবেশ হয়েছিল, যেটা ভয় আমাদের মধ্যে এসেছিল করোনা ভাইরাসের জন্য, 2 জন মানুষ বা 3 জন মানুষ একাত্রতা আমরা হতে পারতাম না। যা হোক, আল্লাহর হুকুম, আমরা আজকে বিভিন্ন মায়ের সন্তান বিভিন্ন জায়গার থেকে আল্লাহ রসুলের কথা শোনার জন্য আমরা এখানে বসতে পেরেছি। আল্লাহর শুকরিয়া আরেকটিবার আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। পিছনের ভাইয়েরা জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। নবীজির উপরে লাখ কোটি দরুদ ও সালাম আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, সমবয়সের তরুণেরা, যদি আমার সাথে আপনাদের কোনো শত্রুতা আছে, যদি কোনো শত্রুতা আছে, আজকের এই বৈঠকের মধ্যে নয়, আজকের এই বৈঠকের মধ্যে নয়। বৈঠক থেকে যখন বের হয়ে যাব, মাহফিলের থেকে যখন বের হয়ে যাব, আপনার সাথে শত্রুতা, আমার সাথে শত্রুতা থাকতেই পারে, স্বাভাবিক। গতিকে আমি ভাবি, এখানে বসেছি, আপনারা দাওয়াত দিয়েছেন, এসেছি আপনাদের ইজ্জত রক্ষার্থে, আমি এখানে এসেছি, আমার জন্য দোয়া করেন। আল্লাহ রসুলের কথা বলার জন্যই তো বসেছি। তো বন্ধুগণ, দোয়া চাই আপনাদের কাছে, মা বোনদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করেন, যাতে করে এই মাদ্রাসার হকে, মসজিদের হকে, এই যুবকগুলো এত কষ্ট করে, এত মেহনত করে এই প্যান্ডেল সাউন্ড সেট গুলো তারা দিয়েছে, যাতে করে এদের মন আনন্দিত করতে পারি। আর আল্লাহ রসুলের যেটা মাদ্রাসা মসজিদ, ইনশাআল্লাহ এই সম্পর্ক নিয়ে কিছু কথা আপনাদেরকে যেন উপস্থাপন করতে পারে। আল্লাহ যেন তার এই গোলামকে বলার তৌফিক দাও। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একটু জোরে বলেন আমিন। বাবাজিরা, সমবয়সের তরুণেরা, এই মজলিসটা ভাই আপনারা খুশি না বেজার গো? খুশি না বেজার? দেখি একবার তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, ভালো, এখানে খুশি আছে ভাই গো। আমরা হইলাম আশরাফুল মাখলুক, আমার ওয়াজ তো আপনারা হইলাই থাকুন। তো যাই হোক, আমরা আশরাফুল মাখলুকাতের মধ্যে আমরা হইলাম শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা এই আকাশ ও জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যা কিছু বানাইলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করছিল, হে পরওয়ারদিগার আলম, পৃথিবীর জমিনের মধ্যে সবথেকে শক্তিশালী করে তুমি কোন জিনিসকে তৈরি করেছিলে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছিলেন যে আমি পাহাড়কে শক্তিশালী করে তৈরি করছি। তারপর আবার প্রশ্ন করেছিলেন, হে পরওয়ারদিগার আলম, এরপর কোন জিনিসকে তৈরি করছো? বলে লোহা তৈরি করেছি। আবার প্রশ্ন করলেন, এরপরে কোন জিনিস তৈরি করেছো? আল্লাহ রাব্বুল আলামিন অ্যানসার দিলেন যে লোহার থেকে শক্তিশালী করেছি আগুনকে। আবার প্রশ্ন করলেন, আগুনের থেকে শক্তিশালী করে কি তৈরি করছো? বলে আমি বাতাসকে শক্তিশালী করে তৈরি করছি। আবার প্রশ্ন করলেন, বাতাসের থেকে আরো কোন শক্তিশালী জিনিস আছে? আল্লাহ অ্যানসার দিলেন যে মানুষকে আমি শক্তিশালী করে তৈরি করছি। জোরে কন্না সুবহানাল্লাহ। এইভাবে ফেরেশতারা প্রশ্ন করতে আছে, আল্লাহ অ্যানসার দিতেই আছে। ফেরেশতারা প্রশ্ন করতে আছে, আল্লাহ অ্যানসার দিতেই আছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা যখন প্রশ্ন করলেন, হে পরওয়ারদিগার আলম, এই আসমান ও জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যা কিছু তুমি তৈরি করেছো, সমস্ত বস্তুর মধ্য থেকে কোন বস্তুটাকে তুমি শক্তিশালী করে তৈরি করেছো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, আমি পাহাড়কে শক্তিশালী করে তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে, এই জমিনটার মধ্যে বসিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল জিবালা আওতাদা, এই জমিনটাকে ভাড়া দেওয়ার জন্য, এই জমিনটার মধ্যে প্যারাক হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়টাকে পৃথিবীর জমিনের মধ্যে ব্যবহার করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জমিনটাকে ভাড়া দেওয়ার জন্য, যেরকম আমরা যে কোনো বস্তু, পাতলা বস্তু যদি উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আমরা সেটা ভাড়া দিয়ে রাখি। যে কোনো বস্তু দিয়ে আমরা কি করি ভাই? ভাড়া দিয়ে রাখি। ফ্যান একটা চলতেছে, আপনার বাড়িতে একটা কাগজ আছে, বা আপনি যেটা ডায়েরি থুয়ে দিয়েছেন, ফ্যানের বাতাসে উল্টাপাল্টা হইতেছে, সেটা আপনি চাপ দিয়ে রাখছেন,
বন্ধুগণ, অনুরূপ ভাবে আল্লাহ তাবারক তাআলা এই পৃথিবীটাকে এরকম ভাবে চাপ দিয়ে রাখছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনকে আবার প্রশ্ন করলেন, হে পরওয়ারদিগার আলম, এরপর কোন জিনিসটাকে তুমি তৈরি করেছো রে বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, আমি পাহাড়ের থেকে শক্তিশালী করে লোহাকে তৈরি করেছি। যখন পাহাড়ের থেকে পাথরগুলো আনা হয় রে বন্ধু, ওই পাথরগুলো যখন কেসারের মধ্যে যখন দেওয়া হয়, মেশিনের মধ্যে যখন দেওয়া হয়, দেওয়া হওয়ার সঙ্গে সঙ্গে বিশাল বড় বড় পাথরগুলো বন্ধুগণ আমার ভাইরা ওই কেসারের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কেসারের টুকরা টুকরা করে ছোট ছোট করে পরিণত করে দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে লোহার শক্ত বিষয় হলো না গো। আর এই কেসারের মধ্যে বিশেষ করে মহিলা মানুষ বেশি কাম করে, বিশেষ করে মহিলা আর পুরুষ এই কেসারের মধ্যে বেশি কাজ করে। আবার এই পাথরটা দিয়া আল্লাহর কত নিয়ামত, আল্লাহর কত কুদরত, যেদিকে তাকাবেন সেদিকে দেখতে পারবেন। এই যে বাইক যে চালান রাস্তা দিয়ে, চার চাকা যে চালান, স্পিডে যে চালান, এই পাথরগুলো যদি আল্লাহ তাবারক তাআলা না দিত, আমরা কি রাস্তা তৈরি করতে পারতাম? কথা কয় না, রাস্তা তৈরি করতে পারতাম? সম্ভব হতো না। আমার বন্ধুগণ আমার ভাইরা, রাস্তা দিয়ে 80 স্পিড 90 স্পিডে যখন গাড়ি চালান, কোনদিন তো চিন্তা করেন না এই রাস্তা তৈরি করতে গেলে কতটা মেহনত হয়েছে। পাথর লাগছে, তারপর আলকাতরা লাগছে, আরো কিছু লাগছে, মাটি লাগছে, সবকিছু দিয়ে এটাকে টাইট করে সুন্দর একটা রাস্তা পরিণত করে দিয়ে সুন্দর একটা রাস্তা তৈরি করে দিয়েছে আমাদেরকে যাতায়াতের জন্য। আমার বন্ধুগণ, সেই জন্য আল্লাহ তাবারক তাআলা বলে, আমার সৃষ্টির এই পূর্ণতার মধ্যে কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই। যেদিকে তাকাবা সেদিকে আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের কুদরত রহমতগুলো দেখতে পারবো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন তো? আমার অসুবিধা হইতেছে কি আপনাদের? আমার বন্ধুগণ আমার ভাইরা, এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন আবার যখন ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, হে পরওয়ারদিগার আলম, এরপর কোন জিনিসটাকে তুমি শক্তিশালী করে তৈরি করেছো? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে শক্তিশালী করে তৈরি করেছি। বন্ধুগণ আমার ভাইরা, এই যে লোহা বলেন, তামা বলেন, কাঁসা বলেন, যখন আপনি আগুনের মধ্যে দিবেন গো, আগুনের খাসিয়ত হলো সব বস্তুকে ধ্বংস করে দেওয়া। আপনি কাটবেন, পুরে পুরে সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে। লোহা দিবেন, পুড়তে 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 এসে পানি পরিণত হয়ে যাবে। বন্ধুগণ আমার ভাইরা, এই আগুন পৃথিবীর জমিনের মধ্যে কোথা থেকে আসলো একটু গভীরভাবে চিন্তা করুন, লক্ষ্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন, আদম নবী খানার প্রয়োজন হয়ে গেল, খানা পাকানো হবে, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, ফেরেশতারা জাহান্নামের কিনারায় চলে যাও, জাহান্নামের কিনারা থেকে তোমরা আগুন নিয়ে আসো, কারণ আদম সন্তানের খানা তৈরি করতে হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইয়েরা, জাহান্নামের দ্বাররক্ষীরা কি করলো? জাহান্নামের থেকে আগুন দিয়ে দিল। সেই আগুনটুকু আনিয়া সাহেব পাহাড়ের উপরে যখন রেখে দিল, ওই পাহাড়ের থেকে ওই জাহান্নামের আগুন সাহেব পাহাড় ভস্ম করে পুড়ে ছাই করে দিয়ে, বন্ধুগণ সাত আসমান জমিন ছিদ্র করে দিয়ে জাহান্নামের আগুন জাহান্নামের মধ্যে চলে গেল। শুধুমাত্র দুয়াটা বাকি রয়ে গিয়েছিল, সেখান থেকে পৃথিবীর জমিনের মধ্যে আগুনের তৈরি হয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আগুন আমরা যদি সাধারণ একটু যদি হাত রাখি গো ভাই, সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত জ্বলে যায়। আরে জাহান্নামের আগুন তিনটা ভাবে বিভক্ত করা হয়েছে, লাল, কালা, সাদা। ধাঁধা করতেছি, সে জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। ও মা, আমাদেরকে ওই জাহান্নাম থেকে বাঁচতে হবে। ও আমার ছোট বোন, জাহান্নামের আগুনের থেকে বাঁচতে হবে। সমবয়সের তরুণ, জাহান্নামের আগুনের থেকে বাঁচতে হবে। বন্ধুগণ, কিভাবে আমরা জাহান্নামের আগুনের থেকে বাঁচবো? আমাদের কারি হুজুর বলেছে, আমাদের জন্য দুইটা নিয়ামত আল্লাহ দিয়েছে, একটা হলো মহাগ্রন্থ কোরআন, আর একটা হলো হাদিস। এই দুইটা যদি আপনি স্টাডি করতে পারেন, এখানে যা দেওয়া আছে শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি অধ্যয়ন করে এটার মোতাবেক যদি জিন্দেগি যাপন করতে পারেন, আপনি জাহান্নামের আগুনের থেকে বাঁচবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, কষ্ট হইতেছে আপনাদের? আমার বন্ধুগণ আমার ভাইরা, আমি বলতেছিলাম আল্লাহ পাক পরওয়ারদিগার আলমকে আবার যখন প্রশ্ন করা হলো, হে পরওয়ারদিগার আলম, তুমি এর থেকে শক্তিশালী করে কোন জিনিসকে তৈরি করলে? আল্লাহ রাব্বুল আলামিন বলে গো, আমি এর থেকে শক্তিশালী করে
আমি আল্লাহ হাওয়াকে তৈরি করেছি, এরপর মানুষকে আমি আল্লাহ এর থেকে শক্তিশালী করে তৈরি করেছি। শুধুই মানুষকে শক্তিশালী করে তৈরি করে নাই, মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর সাইডে জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, বিবেক দিয়েছি, হাত দিয়েছি, পাও দিয়েছি, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, সবকিছু মানুষকে দিয়ে আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তাদেরকে শ্রেষ্ঠত্ব আসন, তাদেরকে মানব হিসেবে দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধুরা, আমরা শ্রেষ্ঠ মানুষ, আমরা শ্রেষ্ঠ মাখলুক, কিন্তু পৃথিবীর জমিনের মধ্যে যত কাজগুলো করি গো, সবগুলো কাজ আমরা আদম সন্তানে করি নিকৃষ্ট কাজ। কথা কোন ঠিক কিনা? দেখবেন গরুয়ে কিন্তু ভুল করে না, গরুয়ে ভুল করে না। বলবেন যে হুজুর গরুয়ে কি ভাই ভুল করে না? ক্ষেতের কোনাত বান্ধা তুইছি, কুড়া ওর গায়ে যায় রে বেটা, ইরিগাত গায়ে শেষ করে ফেলাইছে, তাহলে গরুই তো ভুল করছে। হ্যাঁ তো বুঝে না রে বেটা, হ্যাঁ তো বুঝে না। আপনি বুঝার দরকার ছিল, খোঁড়াটা 1.5 হাত লম্বা দিয়ে যদি বালা করে যদি গায়রা দিতেন, তাহলে অন্যর ক্ষেতের ক্ষতি করতো কি? করতো না। গরুরে আল্লাহ জ্ঞান দেয় নাই, তার দোষ নাই। বন্ধুগণ আমার ভাইরা, কঠিন কিয়ামতের দিন যখন আল্লাহ হিসাব নেবে, বন্ধুগণ আমার ভাইরা, কোন মাখলুকাতের হিসাব সেদিন নেবে না রে বন্ধু। যেদিন হিসাব নেবে এই আদম সন্তানের হিসাব, কঠিন কিয়ামতের দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নেবে রে বন্ধু। আর জিন জাতির হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নেবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জঙ্গলের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে তিনি চিন্তা করতেছে, হারি একটা বাঘ জঙ্গলের মধ্যে শুয়ে আছে, কত আরামে এসে তার খাবারগুলো খেয়ে কি করতেছে, আরামের সাথে ঘুমাইতেছে। ওই বাঘকে দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে অদরে পানিগুলো ছেড়ে দিলেন। আর চিন্তা করতেছে, আল্লাহ যদি আমাকে মানুষ না বানাইয়া এই জঙ্গলার বাঘ যদি বানাইতো, কঠিন কিয়ামতের দিন আমার কোনো হিসাব দেওয়া লাগতো না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা, খানিকটা দূর যখন চলে আসলেন, আবার তিনি চিন্তা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে মানুষ না বানাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন যদি কি করতো, এই জমিনের গাছ যদি আমার আল্লাহ যদি বানাইতো, তাহলে ছাগল ভেড়া বকরি ওই গাছগুলো খেয়ে ফেলতো। কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো হিসাব দেওয়া লাগতো না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য নবীজি বলেছেন, আবু বকরের ঈমান যদি এক পাল্লায় রাখা যায় রে বন্ধু, तमाम গোটা পৃথিবীর মানুষের ঈমান যদি একটা পাল্লায় রাখা যায়, তবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, কথায় কথা মনে পড়ে যায়, নবীজির আশিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরকম ছিল। যুদ্ধের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা সংগ্রহ করতেছিলেন। এমত অবস্থায় সমস্ত সাহাবীদের কাছে যা যা ছিল, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে যে আমি আবু বকরের থেকে বেশি এবার দান খরচ করব। বন্ধুগণ আমার ভাইয়েরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উমরের সঙ্গে আমলের ব্যাপারে প্রতিযোগিতা চলতো। জোরে কোন সুবহানাল্লাহ। আমলের ব্যাপারে আবু বকর আর উমরের সাথে প্রতিযোগিতা চলতো। আর আমাদের মধ্যে প্রতিযোগিতা কি চলে? কি প্রতিযোগিতা চলে? তোরে আমি কিভাবে মারতে পারি। কথা কোন হাসান মিসা? তুই আমার বিরুদ্ধে মামলা করছস, তুই আমার বিরুদ্ধে নালিশ করছস, তোরে ফাইলে হইছে একদিন। এই যে প্রতিযোগিতা শুরু হইল। সমাজের মধ্যে দেখবেন, মসজিদের মধ্যে আপনি জুমার নামাজে যান না, তো হঠাৎ একদিন গেছেন, যাওয়ার পরে দেখছেন সমাজের মধ্যে নারাই পাচ্ছে, ঝগড়া পাচ্ছে। বাজার পরে বাড়িতে এসেছিল, ওই মসজিদের সাইল বন্ধ, মুষ্টির সাইল বন্ধ। কথা কোন হাসান মিসা? কি জিপটা কইরা বইছে, মুষ্টির সাইল বন্ধ করে দিছে, ইমামের দরমা বন্ধ করে দিছে, মাদ্রাসায় চাঁদা দেওয়া বন্ধ করে দিছে। বন্ধুগণ, এগুলো ভুল ধারণা। আমলের ব্যাপারে প্রতিযোগিতা করেন, ছেলে এবং মেয়েদেরকে লেখাপড়ার পারপাসে প্রতিযোগিতা লাগিয়ে দেন। বাবারে, মেট্রিক পরীক্ষায় অমুকের ছেলের থেকে তোমাকে নাম্বার বেশি পেতে হবে। বাবা, তোমাকে মাদ্রাসায় দিয়েছি, অমুকের ছেলের থেকে 2 বছর 1.5 বছর আগে তোমাকে হাফিজ হতে হবে, তোমাকে আলিম হতে হবে, জেনারেল শিক্ষায় শিক্ষিত হতে হবে। আজকে আমাদের প্রতিযোগিতা নাই। কি প্রতিযোগিতা পৃথিবীতে আসছে? কার ছেলে কত টাকার মোবাইল নিয়ে রাস্তার মধ্যে পাবজি খেলাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? কেরা কত বড় মোবাইল নিমার ঘরে? অমুকের ফোলা নিছে গো 42,000 টাকা মোবাইল নিছে।
80,000 টাকা দিয়ে মোবাইল নিছে, 60,000 টাকা দিয়ে মোবাইল নিছে, পানির তলে 3 ঘন্টা ভিডিও করুন যায়, কি নামের কামটা করছে? বেশি কইতাছি কি কথা? কষ্ট হইতেছে আপনাদের? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার শুনুন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিযোগিতা কি ছিল গো বন্ধু? মক্কা নগরীর মধ্যে মসজিদের মধ্যে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছি, এমত অবস্থায় একজন বৃদ্ধ মহিলা ছিল, বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ, তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে, তার স্বামী ছিল না। ওই বৃদ্ধ মানুষ, বন্ধুগণ আমার ভাইরা, যখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে ওই মহিলাটা তাহাজ্জুদের নামাজ পড়ে, তাকে আমি পানির ব্যবস্থা করে দিব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে চিন্তা করতেছে, বন্ধুগণ, তিনি কলসি পুরাইছে, মাথার মধ্যে নিয়েছে কলসি, হাতের মধ্যে মাথার মধ্যে নিয়ে যখন ওই মহিলাটার বাড়ির নিকটে চলে গেছে পানিতে দেওয়ার জন্য, কারণ রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য মহিলাটা উঠে যাবে, আর আমার এই কলসির থেকে পানি নিয়ে তারা ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়বে, এই মকসুদ নিয়ে বন্ধুরে ওই মহিলাটার সম্মুখে যখন পানি দিয়ে আসলো, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে উনি যাওয়ার আগে কে যেন ওই মহিলাটার ঘরের সামনে পানি দিয়ে আসছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি ভাবতেছে আজকে পানি রাত বেশি হয়ে গেছে, 12টার পরে গেছি, সেই জন্য আমি পানি দেওয়ার সুযোগটা পাই নাই। আজকে আমি রাত্র জাগরণ করব, করি আমি কি করব, বেশি রাত্র না করে সকাল বেলায় 10টার দিকে পানি পৌঁছিয়ে দিয়ে আসব। দ্বিতীয় দিন তিনি কি করলেন, ওই মহিলাটার বাড়ির সম্মুখে পানি পৌঁছানোর জন্য খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পানি ভরে নিয়েছে কলসির মধ্যে নিয়ে যাইতেছে, যায়া দেখে সেদিনও কে যেন পানি সেখানে রেখে চলে আসছে। বন্ধুগণ, তার পরের দিন আবার চিন্তা করে আমি আজকে কি করব, পানি বেকের আগে নিয়ে যাব, আমি সকালে 8টার সময়, সন্ধ্যা 8টার সময় আমি পানি পৌঁছে দিয়ে আসব। বন্ধুগণ, তৃতীয় দিন একই অবস্থা হলো, উনি যাওয়ার আগে কে যেন ওই মহিলাটার বাড়ির নিচে পানি দিয়ে আসলো। তিনি মনে মনে চিন্তা করলেন, এই পানিটা কে দেয় তাকে তো আমাকে ধরতে হবে, ওই পানিটা কে দিয়ে আসে তাকে আমাকে ধরতে হবে। বন্ধুগণ, একটু ভালো করে খেয়াল করুন, লক্ষ্য করুন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের মধ্যে বসে আছে, সেদিন আর রাতের বেলা সে ঘুম আসে না। ওই পানিটা মহিলার বাড়ির সম্মুখে কে নিয়ে যায়, ওই পানিটা দেখার জন্য সে তিনি চুপ করে বসে আছে। এ বন্ধুগণ আমার ভাইয়েরা, তিনি দেখতে পেলেন গভীর রজনীতে একজন মানুষ, তিনি এরকম করে মাথাটা ঢাকিয়া, মুখটা ঢাকিয়া, মাথার মধ্যে পানির ঠিলাটা নিয়ে তিনি যাইতেছে মহিলাটার বাড়ির নিকটে। যখন পানিটা দিয়ে যখন চলে আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ কম ছিল না বেশি ছিল? আসতে বলেন, কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। ওমরের রাগ উঠে গেল, কারণ 3 দিন আমি পানি নিয়ে যাই বুইরা আসছে, আমার লজ্জা লাগছে, শরম লাগছে, কারণ প্রতিযোগিতা চলতেছে। কার সঙ্গে? কথা বলেন, আবু বকরের সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। পানি দেওয়ার ব্যাপারে আবু বকরের সাথে প্রতিযোগিতা চলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ উঠে গেল। রাগ ওঠার সঙ্গে সঙ্গে, কই পাগড়িওয়ালা, এই ঘুমটা দেনেওয়ালা, ঘুমটা খুল। যখন ঘুমটা খুলছে, ঘুমটা খুলছে, খোলার লগে লগে দেখে আরে নবীজির আশিক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে কইনা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটি হয়ে গেলেন, ঠান্ডা হয়ে গেলেন, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাগ ছিল অত্যাধিক। কিন্তু যখন আবু বকরের চেহারা দেখছে গো, দেখার সঙ্গে সঙ্গে তার রাগ নিবারণ হয়ে গেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চোখের পানি ছেড়ে দিছে আর বলতেছে, ভাই আবু বকর রে, তোমার সঙ্গে কখনো পারবো না, আমলের ব্যাপারে প্রতিযোগিতা করে কখনো তোমার সঙ্গে পারবো না। ও মুসলমান যুবকেরা, মোবাইলের প্রতিযোগিতা করো না, লেখাপড়ার প্রতিযোগিতা করো, নামাজের প্রতিযোগিতা করো, রোজা রাখার প্রতিযোগিতা করো। অমুকের ছেলে মাঘে রমজানে রোজা রাখে, আমি মাঘে রমজানে রোজা রাখবো, তারপরেও মাসে 3টা করে রোজা রাখবো, এই প্রতিযোগিতা করো। অমুকের ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে গো, আমি তার সঙ্গে সঙ্গে তাহাজ্জুদের নামাজ পড়বো, সাস্তের নামাজ পড়বো, আওয়াবিনের নামাজ পড়বো, এই প্রতিযোগিতা করো। কিন্তু এই প্রতিযোগিতা করে না, তারা কাপড়ের প্রতিযোগিতা করে, মোবাইলের প্রতিযোগিতা করে, বাইকের প্রতিযোগিতা করে, কার সন্তানে কত টাকার বাইক কিনে খালি অনাই বনাই ঘুরতে পারে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ,
অনেক মানুষ জীবনে আপনারা পেয়েছেন, হুজুর দোয়া করেন, মুরব্বি দোয়া করেন, ছেলেটি এবার হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিবে, মেয়েটি এবার মেট্রিক পরীক্ষা দিবে, একটু দোয়া করবেন খাস করে। এই দোয়া আমরা চাই। বন্ধুগণ, কেউ কোনোদিন বলল না হুজুর দোয়া করেন, ছেলেটি কোরআন শরীফ তিলাওয়াত শিখেছে, ছেলেটি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের জন্য একটু দোয়া করেন। হুজুর একটু দোয়া করেন মেয়েটা যেন আলিমা হইতে পারে, মেয়েটা যেন ভালো কোরআন শরীফ তিলাওয়াত করেনেওয়ালা হইতে পারে। দুনিয়ার জমিনের মধ্যে যত সাবজেক্ট রয়েছে, ইংরেজি থেকে নিয়ে শুরু করে হিন্দি, বাংলা, যত যা আছে, পড়লে কোনো সব হয় না। আল্লাহর গ্রন্থ কোরআনুল কারীম আপনি যদি তিলাওয়াত করেন, প্রত্যেকটি হরফের বিনিময় এক একটি করে আখর আল্লাহ তাবারক তাআলা আপনার আমলনামার মধ্যে দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তো ভাই, যে কোরআন শরীফ তিলাওয়াত করলে আমলনামার মধ্যে নেকি দেওয়া হয়, সেই কোরআন শরীফ তিলাওয়াতের দরকার আছে না নাই বলুন? অবশ্যই আছে। আমি যুবকদের খেদমতে বলবো, যুবক তোমরা যারা হিন্দি পড়তে পারো, ইংরেজি পড়তে পারো, গণিত করতে পারো, আমি তোমাদেরকে আহ্বান রাখছি, তোমরা সকলে কোরআন শেখার জন্য পাগলের মতন ঝাঁপিয়ে পড়ো। কারণ কোরআন তিলাওয়াতের বরকতে আমাদের দেশের মধ্যে রহমত আসবে। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাই গো, আজকে যদি আমরা এই মজলিসের মধ্যে যত মানুষ বসে আছি, বুকে হাত দিয়ে কি বলতে পারবেন যে আমি কোরআন শরীফ সহিশুদ্ধভাবে পড়তে পারি? যত মানুষ বসছেন, ধরেন 1500 মানুষ হবে বা 2000 মানুষ হবে, মা বোন মিলিয়ে কোরআন শরীফ হয়তো তিলাওয়াত কয়েকজন মানুষ শুদ্ধভাবে পড়তে পারে, আর বাকি মানুষগুলো শুদ্ধভাবে পড়তে পারে না। ভাই গো, আমি অনুরোধ রাখছি, চলন্ত মাদ্রাসা তাবলীগের মেহনত করে কোরআনটাকে সহিশুদ্ধ করার ইনশাআল্লাহ চেষ্টা করুন। কারণ এই কোরআনের মতন কবরের মধ্যে নিরাপত্তা দেনেওয়ালা সাথী যদি আছে, একমাত্র কোরআন আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই গো, কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা মুলক। কেউ যদি প্রত্যেকদিন ইশার নামাজের পরে যদি তিলাওয়াত করে, পাকি হয়ে কোরআন শরীফের সূরাটা পাকি হয়ে আপনার কবরের মধ্যে নিরাপত্তা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যা হোক, কথা আমার কারণ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন প্রশ্ন করলেন, পরওয়ারদিগার আলম, এই পৃথিবীর জমিনের মধ্যে সবথেকে কোন বস্তুটাকে তুমি শ্রেষ্ঠ করে বানালে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষকে আমি আল্লাহ শ্রেষ্ঠ করে বানালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই আশরাফুল মাখলুকাতকে যে আমি শ্রেষ্ঠ করে বানাইলাম, আদম সন্তানকে যে আমি শ্রেষ্ঠ করে বানালাম, এই আদম সন্তানেরা কি করতে হবে? আল্লাহ বলে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, জিন এবং ইনসানকে আমি আল্লাহ তৈরি করেছি আমার ইবাদত করার জন্য। বন্ধুগণ, আমরা ইবাদত করব কোন জায়গায় গিয়ে? সেটা হলো আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর নবীর বাড়ি মাদ্রাসা। মাদ্রাসা থেকে শিখব, আল্লাহর ঘরে যে সাজদা দিব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা পিঠাদির মানুষ কত ধন্য, আজকে মসজিদ মাদ্রাসা একই সঙ্গে আপনারা করছেন। মাদ্রাসা থেকে শিখবো, আর মসজিদে আসিয়া কিভাবে সাজদা করলে আল্লাহ খুশি হয়, কিভাবে আমল করলে আল্লাহ খুশি হয়। আপনারা পিঠাদির মানুষ ধন্য হয়েছেন। আল্লাহ মাদ্রাসাও কবুল করছে, আল্লাহ তাবারক তাআলা মসজিদকেও এখানকে কবুল করছে। আমি দোয়া করি, আল্লাহ আপনারাও কবুল করিয়া ময়দানে হাসরের দিন জান্নাতবাসী করুক। জোরে জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটু ভালো করে দিলের কানটা লাগায় শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু বানালেন, আল্লাহ বলে, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা হুয়াল্লাযী ইউসাউwirukum ফিল আরহাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের মধ্যে, জমিনের মধ্যে যা কিছু আমি আল্লাহ তৈরি করেছি, সবকিছু প্রকাশ্যভাবে তৈরি করেছি, গোপন করে আমি আল্লাহ কোনো কিছু বানাই না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই গো, আল্লাহ তাবারক তাআলা যা কিছু বানাইছে সব প্রকাশভাবে বানাইছে না গোপন করে কোনো কিছু বানাইছে? গো কথা কয় না, গোপন করে কোনো কিছু বানাইছে? সব প্রকাশ করে বানাইছে। ভাই জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু একটু আকবারে আসেন, জায়গা কম হইতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই গো, একটু একটু আকবারে আসেন। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই একটা ঘটনা শুনেন, আপনারা কেউ উঠাউঠি করবেন না এই সুযোগে। যাদের বিড়ির নেশা লাগছে তারা উঠাউঠি করবেন না। যাদের পেশাব লাগছে বসে থাকেন। আমি আপনাদেরকে কষ্ট দিব না, আধা ঘন্টার ভিতরে শেষ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, কষ্ট হইতেছে, একটু দয়া করে আগ বাইরে বসুন। জায়গা হইতেছে না মানুষের, রাস্তায় অনেক মানুষ দাঁড়িয়ে আছে, আপনারা একটু আগ বাইরে বসেন না। পাশে মানুষ ঘুমাইছেন গো। ট্রেনের মধ্যে এক বেটা সফর করতেছে, ট্রেনের মধ্যে এক বেটা সফর করতেছে, সফরের হালতে আধা ঘুমাইছে, বুঝছো না নাই? রাত্রের বেলা ট্রেনের মধ্যে বহুত মানুষ আহে, যেরকম কেউ আয়া ডাকে বাদাম লাগবো বাদাম, কেউ বেছে চা, কেউ বেছে তামুল, কেউ ঘড়ি বেছে, কেউ ওয়াকম্যান বেছে, কেউ হেডফোন বেছে, কেউ চার্জার বেছে, বিভিন্ন ধরনের। এক বেটা তরকারি আর রুটি লই আইছে রাত্রে 12টার পরে, আয়া নিয়ে ডাকতেছে তরকারি রুটি তরকারি রুটি। এই বেটা তো কাল ঘুমো, বুঝছেন না? কাল ঘুমো। হে বেটা শুনছে সরকারি রুটি সরকারি রুটি, বুঝছো? দাও রুটি দাও। খাইতে খাইতে 5-6টা নি খাইছে, খাওয়ার করে পয়সা দাও। কে আর পয়সা? আমি না কইছি সরকারি রুটি সরকারি রুটি, আমি কইছি তরকারি রুটি তরকারি রুটি, আর তুমি শুনছো কি সরকারি রুটি। 5 জনের ভাই যারা পিছে আছেন, আপনারা কি তরকারি রুটি শুনতেছেন না সরকারি রুটি শুনতেছেন? যদি আমার কাছ থেকে যদি তরকারি রুটি সঠিক কথা যদি শুনে থাকেন, তাহলে একটু আগ বাইরে আসেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যে যেখানে আছেন ওখানে বসে থাকুন, কষ্ট আপনাদেরকে দিব না। বন্ধুগণ, আমার ভাইরা, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু তৈরি করেছে সব কিছু প্রকাশ্যভাবে তৈরি করেছে, গোপন করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই তৈরি করে নাই। আমার বন্ধুগণ, মাতৃগর্ভের ভিতরে সন্তানকে আল্লাহ তৈরি করেছে রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাদের জাতের যেটা চেহারা লাগে ওই চেহারাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি হাত দিয়ে তৈরি করেছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কি কুদরত গো! এই যে এখানে যত মানুষ আমরা বসে আছি, কারো চেহারার সঙ্গে কারো মিল হয় না। এ ভাই, আল্লাহকে কেন বিশ্বাস করেন না? আমাদের চেহারার সাথে মিলান। সারা পৃথিবী আপনি ঘুরে বেড়াবেন, কোন মানুষের চেহারার সঙ্গে কোন মানুষের মিল হবে না। আরে এতখানি ক্ষমতা কুদরত যার আছে, সেটাই হলো আমাদের রব, সে হলো আমাদের সৃষ্টিকর্তা। দাসত্ব যদি করতে হয়, গোলামি যদি করতে হয়, ওই আল্লাহর দাসত্ব, ওই আল্লাহর গোলামি আমরা করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ 5টি জায়গার মধ্যে সিকিউরিটি লাগাইছি। কয়টা জায়গার মধ্যে বন্ধু? 5টা জায়গার মধ্যে সিকিউরিটি লাগাইছি। আমি কিছুমান জায়গার মধ্যে বলি বন্ধুগণ, এই যে মজলিসের মধ্যে যত মানুষ বর্তমানে বসে আছেন, যত মা বোনেরা বসে আছেন গো, কেউ কিন্তু অ্যাকাউন্ট করা ছাড়া এখনো পর্যন্ত নাই। সবাই আমরা ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট করছি, কেউ করছি না নাই? বন্ধুগণ, আমার ভাইরা, আমরা আধার কার্ড বানাইছি। বন্ধুরে, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। এই যে হাতের রেখা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে পৃথিবীর কোন মানুষের হাতের রেখার সঙ্গে তোমার হাতের রেখাটার মিল দেই নাই। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? যদি মিল দিত, তাহলে আপনার অ্যাকাউন্টে ব্যাংক ব্যালেন্স আছে ধরেন 3 লাখ টাকা বা 14 লাখ টাকা, আমার রেখার সঙ্গে যদি মিলে, তাহলে ধরেন এখানে যেটা সিএসপি আছে তার কাছে যাই বলতাম, ভাই অমুকের অ্যাকাউন্টে বলে টাকা আছে, তাহলে তোমার মেশিনটা দাও, আমি একটু টাকার দরকার পড়ছে, এখান থেকে 2 লাখ টাকা উঠিয়ে নেই, তাহলে আপনার টাকা আমি নিতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যে বান্দারে তোমাদের হাতের মধ্যে আমি আল্লাহ সিকিউরিটি লাগাই দিয়েছি, তোমার ব্যাংক ব্যালেন্সের মধ্যে আমি হাত লাগাইতে পারবো না, তুমি আমার ব্যাংক ব্যালেন্সের মধ্যে হাত লাগাইতে পারবা না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ব্যাংক ব্যালেন্সের মধ্যে নয়, এই যে মোবাইলটা আপনি দেখতেছেন, এখানে ফিঙ্গার লক আছে না নাই? ফিঙ্গার লক আছে বন্ধু। যখন আপনি হাত দিয়ে টাচ করেন, টাচ করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলটা ওপেন হয়ে যায়। আর আমার মোবাইলটা আপনি হাতের মধ্যে নিয়ে যদি টাচ করেন, আমার মোবাইল কিয়ামত পর্যন্ত যদি আপনি টুকাইতে থাকেন, খুলতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুগণ, আমার ভাইয়ের, আল্লাহ বলে, বান্দারে তোমার হাতের মধ্যে আমি আল্লাহ সিকিউরিটি লাগাই দিয়েছি। শুধু তাই নয়, মোবাইলের মধ্যে দেখবেন ফেস লক আছে, মুখের লক আছে। যখন আমার মোবাইলটা আমার সম্মুখে যখন ধরি, সঙ্গে সঙ্গে মোবাইলটা যখন খুলে যায়, আর ওই মোবাইলটা যদি আপনার মুখের সম্মুখে ধরা হয়,
আপনার মুখের সঙ্গে ধরার সঙ্গে সঙ্গে কিন্তু লকটা খুলবে না, আরো ভালো করে লেগে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এই যে চেহারাটা আমি আল্লাহ তোমারে বানাইছি আমার কুদরতি হাত দিয়া, কারোর সঙ্গে আমি আল্লাহ এই চেহারাটা মিল করে বানাই না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, 3 নম্বর আল্লাহ পাক কুরআন থেকে আরম্ভ করেন, বান্দারে তোমার যেটা কণ্ঠ আমি আল্লাহ দিয়েছি, তোমার গলার যেটা সাউন্ড, যেটা ভয়েস আমি দিয়েছি, পৃথিবীর কোনো মানুষের সঙ্গে তোমার কণ্ঠের আওয়াজ কিন্তু মিলবে না। বন্ধুরে, কারি আলী আকবর হুজুর আমাদের সম্মুখে কথা বলতেছিলেন, তার আওয়াজটা একরকম, আমার আওয়াজটা আরেক রকম, আমার পরে যে বক্তা আসবে তার আওয়াজ কিন্তু আরেক রকম হয়ে যাবে। বন্ধুগণ, এবার মিলান, বাড়িতে যখন আপনি যান, আপনার আওয়াজের সঙ্গে যদি আমার আওয়াজটা মিলে যায়, তাহলে বন্ধু আপনি যখন মাহফিল শেষ করে বাড়ি যাবেন, বাড়ি যায় যখন আপনার স্ত্রীর ডাক দিবেন, সুমাইয়ার মা উঠো, দরজা খোলো, মাহফিল শেষ হয়ে গেছে, ধর্মসভা শেষ হয়ে গেছে। আপনার স্ত্রী আপনার কণ্ঠের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে অনুভব করবে আমার স্বামী বাড়িতে এসে গেছে, দরওয়াজা খুলে দিতে হবে। শুধু তাই নয় রে বন্ধু, আজকে যদি আপনার কণ্ঠের সঙ্গে যদি আমার কণ্ঠ যদি মিলে যাইতো, তাহলে আপনার বাড়ির মধ্যে যায়া যদি ডাক দিতাম, সুমাইয়ার মা দরজা খোলো, আমার জন্য সুমাইয়ার মা দরজা খুলে দিত কি দিত না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ তোমার কণ্ঠের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সিকিউরিটি লাগিয়ে দিয়েছি, কারণ তোমার কণ্ঠের সঙ্গে পৃথিবীর কোনো মানুষের আওয়াজের সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মিল দেই নাই। সিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, 2 নম্বর 3 নম্বর চলে গেল, 4র্থ নম্বর হলো রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাদের যেটা জিহ্বা, যেটা লিসান আমি দিয়েছি, বন্ধুগণ এই জিহ্বার সঙ্গে কিন্তু কারো জিহ্বার মিল নাই। এখানে যারা এসেছেন, কেউ বা মাছ দিয়ে খেয়েছেন, কেউ বা ডাল দিয়ে খেয়েছেন, যার কাছে যেটা মজা লাগছে সেটাই দিয়ে খায়া আজকের মাহফিল শোনার জন্য এসেছেন। বন্ধু কথা বলেন ঠিক কিনা? এই যে খাবার আমরা খাইতেছি, কত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করলেন ভাই গো, যেই দিন যেটা খাবার ইচ্ছা সেটাই আমরা খাইতেছি। এই নিয়ামতগুলো দিল কে রে ভাই? একটু চিন্তার দরকার আছে। চিন্তা করবেন, বড় বড় মাছ যে খান, মাছের একটা গন্ধ আছে, বড়টা যে খান এটার একটা গন্ধ আছে। এই যে ফুলগুলো দেখতেছেন, এখানে যতগুলো ফুল আছে, প্রত্যেকটা ফুলের কিন্তু বিভিন্ন ধরনের ঘ্রাণ আছে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? লোকেল দেখে দিয়ে একবার কথাই কমাচ্ছেন না আমার লাগে, শত্রুতা আছে নাকি কোনো? বাংলাদেশের বক্তা হইলে তো একবার না চাই তো আপনাদের, আমিও না চাই, না চাই না, যখন ফটো ফাঁকে যায় তখন মানে নাচে আর কি, কিছু চিল্লান দেয়। আপনারা লোকেল মানুষ, রাত পোহাইলে দেওয়া হয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই যে আমার সম্মুখে ফুলগুলো দেখতে পেতেছেন রে বন্ধু, বিভিন্ন ধরনের ফুল আছে বন্ধু। এই ফুলের গুলোর বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই ফুলের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ঘ্রাণ আছে। এই ঘ্রাণটা কে দিল? ফুলের সৌন্দর্য আপনি বর্ণনা করেন, কিন্তু এই ফুলের ঘ্রাণটা কে দিল? ওই রব্বুল আলামিনের শুকরিয়া বর্ণনা আপনি তো করেন না। বন্ধুগণ, আমার ভাইরা, এই যে যত মানুষ আমরা এখানে বসেছি, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে থেকে এক একটা সেন্ট আছে। আপনার শরীরের সেন্টের সঙ্গে আমার শরীরের সেন্টটা মিলবে না। আপনার শরীরের বন্ধুগণ চামড়ার সঙ্গে আমার চামড়াটা মিলবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু ভিন্ন ভিন্ন করে যিনি তৈরি করেছে, তিনি হলেন আমাদের আল্লাহ। ও বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই জন্য আমি বক্তব্যের মধ্যে বলি, আল্লাহর সঙ্গে যদি আপনাদেরকে সম্পর্ক লাগাই দিতে পারি রে বন্ধু, আল্লাহর সঙ্গে যদি আপনাদেরকে তাল্লুক লাগাই দিতে পারি, তাহলে দুনিয়ার জমিনের মধ্যে কোনো ক্ষতি হবে না।